হ্যালো ভিউয়ার, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা সি প্রোগ্রামিং এর স্ক্যানএফ ফাংশন নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব কিভাবে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা ইউজার ইনপুট নিতে পারি এবং ভেরিয়েবলে স্টোর করতে পারি। স্ক্যানএফ হচ্ছে একটি ফাংশন যার মাধ্যমে আমরা ইউজার ইনপুট নিতে পারি। এখন আমরা একটা এক্সাম্পল দেখি স্ক্যানএফ ফাংশনের। আমরা সাপোজ একটা ভেরিয়েবল নিলাম এজ নামে এবং আমরা এখানে রাখতে যাচ্ছি একটা এজের ভ্যালু। সো আমি এখানে লিখলাম ইন্টার এজ এবং এখন আমি স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে ইউজার থেকে ইনপুট নেব। সো স্ক্যানএফ ফাংশন লেখার সিস্টেম হচ্ছে স্ক্যানএফ লিখে ফাংশন। এখন এখানে দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিব, অর্থাৎ যে ভেরিয়েবল আমরা রাখতে চাই সেটা টাইপ যেটা সেই টাইপের আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিব। সো ফরম্যাট স্পেসিফায়ার সম্বন্ধে আমরা ডাটা টাইপসে জেনেছি যে কোন ভেরিয়েবলের ক্ষেত্রে কোন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া হয়। সো আমরা যেহেতু এখানে ইন্ট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সো আমরা দিলাম %d এবং আমরা এখন এই অ্যাড্রেসে আমরা এই ভ্যালুটা রাখবো, অর্থাৎ এখানে অ্যান্ড যে অপারেটরটা এম্পারসেন্ট সেটা হচ্ছে সেটা বোঝাচ্ছে যে একটা মেমোরি অ্যাড্রেস যেখানে এই এজ ভেরিয়েবলটা পয়েন্ট করতেছে, অর্থাৎ যেখানে আমরা স্টোর করতে যাচ্ছি সেটার অ্যাড্রেসটা এখানে আমরা পয়েন্ট করতেছি স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। সো এখন যদি আমরা ইনপুট দেই তাহলে সেটা এই যে ভেরিয়েবলটা এখানে যে স্টোর হবে, কি ইনপুট নিচ্ছে সেটা আমরা প্রিন্ট করব এখানে। সো প্রিন্ট করার ক্ষেত্রে আমরা জানি যে এইভাবে প্রিন্ট করতে হয়। সো আমরা যেহেতু ইন্টিজার ডিফাইন করেছি, সো %d দিয়ে আমরা এখানে প্রিন্ট করব এবং এজটা এই ভেরিয়েবলে আমরা যা ইনপুট হিসেবে নিব সেটা এখানে প্রিন্ট হবে। সো এখন যদি আমরা এটাকে কম্পাইল করে রান করি তাহলে আমাদের এরকম একটা আউটপুট আসবে যে এন্টার এজ আমাদের ইনপুট নিতে বলতেছে। এখানে আমরা এখন দিলাম এখানে আমাদের 20 সাপোজ। সো এখানে আমাদের প্রিন্ট হবে কি এজ ইকুয়াল টু 20। সো আমরা যেটা ইনপুট নিব সেটাই প্রিন্ট হবে। সো এখানে যদি আমরা এখন অন্য একটি ভ্যালু নেই, যেমন এখানে 30 নিলাম, সো আমাদের 30 এজ প্রিন্ট হবে। সো তার মানে কি আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে ইউজার থেকে ইনপুট নিতে পারছি। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। আমি প্রাইমারি ডেটা টাইপস এই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম একটা এক্সাম্পল যে আমাদের একটি লাইব্রেরি আছে এবং লাইব্রেরির কিছু বইয়ের ইনফরমেশন আছে যেখানে আইডি, নাম, নেম, তারপরে কোয়ান্টিটি, প্রাইস, ফরম্যাট এই জাতীয় ডাটা রাখা আছে। এই ডাটাটাকে আমরা প্রিন্ট করেছিলাম এইভাবে। জাস্ট আমরা ইন্টিজার টাইপের বুক আইডি ডিফাইন করেছিলাম, ইন্টিজার টাইপের কোয়ান্টিটি ডিফাইন করেছিলাম এবং আমরা ডাইরেক্ট এখানে অ্যাসাইন করে দিয়েছিলাম। সো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ইউজার থেকে অ্যাজ এ ইনপুট হিসেবে এই ভ্যালুগুলো নিতে পারি। সো এখন আমি ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি ফার্স্টে। সো ইন্ট বুক আইডি, যেহেতু আমি কোয়ান্টিটিও ইন্টিজার, সো আমি একই লাইনে লিখলাম কোয়ান্টিটি। সো এখানে খেয়াল রাখতে হবে যে যদি একই লাইনে লিখি তাহলে আমাদের কমা দিয়ে লিখতে হবে। সো যেহেতু একই টাইপের আমি ভেরিয়েবল নিচ্ছি বুক আইডি এবং কোয়ান্টিটি, সো আমি ইন্টিজার টাইপের যেহেতু, সো আমি কমা দিয়ে একই লাইনে লিখলাম। তারপর হচ্ছে ফ্লট প্রাইস, আমরা চাইলে এটা ডাবলও দিতে পারি। সো আমি ফ্লট দিলাম। ক্যারেক্টার হচ্ছে ফরম্যাট, আর এটা হচ্ছে আমাদের অ্যারে নিতে হবে কারণ সেট অফ ক্যারেক্টার নিচ্ছি আমরা, সেহেতু এখানে আমরা অ্যারে হিসেবে নিব। সো অ্যারে হিসেবে নেওয়ার জন্য আমরা এখানে লিখলাম নেম, তারপর আমরা এখানে অ্যারে চিহ্নের মধ্যে আমরা 50 লিখে দিলাম, অর্থাৎ আমরা 50টা ক্যারেক্টার এই নেম এই ভেরিয়েবলটার মধ্যে রাখতে যাচ্ছি। সো আমরা অ্যারে কি এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস জানবো। সো আজকে আমরা জাস্ট দেখি যে অ্যারেতে আমরা কিভাবে স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিতে পারি। সো এখন আমি এই ডাটাগুলোকে নিব অ্যাজ এ ইনপুট হিসেবে, আমরা জাস্ট টাইপ করব ইনপুট হিসেবে নিব এবং সেটাকে আমরা প্রিন্ট করার চেষ্টা করব। সো আমরা ফার্স্টে দেখি যে কোন ফরম্যাটের বই আমরা নিচ্ছি। সো এখানে আমি প্রিন্ট করতেছি ফরম্যাট। সো ফরম্যাট হচ্ছে ক্যারেক্টার টাইপের। সো আমি স্ক্যানএফ এর মাধ্যমে এখন এই ফরম্যাট যে ভেরিয়েবলটা এখানে আমরা এখন একটা ভ্যালু স্টোর করতে যাচ্ছি। সো আমি লিখলাম ফর্মে যেহেতু ক্যারেক্টার টাইপের, সো %c দিয়ে আমি লিখলাম এবং এখানে আমরা এম্পারসেন্ট দিয়ে লিখব ফরম্যাট। তাহলে কি হচ্ছে এই ফরম্যাটে আমরা যে ইনপুটটা নিব সেটা এখানে সেভ হবে, স্টোর হবে। এখন এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি এটাকে প্রিন্টএফ এর মাধ্যমে।
সো এখানে আমি লিখলাম যে ফরম্যাট হচ্ছে এটা। সো আমরা ফার্স্টে এটাকে কম্পাইল করি এবং এটাকে রান করি। সো আমরা যে নিচ্ছি যে হার্ড কভার, সাপোজ আমরা এইচ দিলাম এবং আমাদের এই ফরম্যাট ইকুয়াল টু এইচ এটা প্রিন্ট হলো। তাহলে আমরা একটা ক্যারেক্টারকে নিতে পারলাম। এখন আমরা দেখি যে ইন্টিজার টাইপের ভ্যালুগুলোকে আমরা কিভাবে নিতে পারি। সো প্রিন্ট এফ দিয়ে বুক আইডি, এখন আমরা স্ক্যানএফ এর মাধ্যমে নিব যেহেতু এটা ইন্টিজার, সো আমাদের পার্সেন্টেজ ডি দিয়ে এটাকে নিতে হবে এবং এখানে আমরা এখন লিখব বুক আইডি, কিন্তু এখানে আমাদের যে n% সেটা দিতে হবে। সো আমরা এভাবে আমরা বুক আইডিতে ভ্যালু অ্যাজ ইনপুট হিসেবে নিতে পারি। সো আমি এটাকেও প্রিন্ট করে দিলাম এখানে, এবং এখানে আমি লিখলাম যে এটা পার্সেন্টেজ ডে এবং বুক আইডি ইকুয়াল টু এত। ঠিক এভাবে আমরা বাকিগুলো প্রিন্ট করতে পারি। যেমন এখানে আমি জাস্ট আর লিখলাম না, আমি জাস্ট কপি করে নিলাম এবং এখানে আমি এখন দিচ্ছি কোয়ান্টিটি, সো এখানে আমরা এখন এটাকে কোয়ান্টিটি দিব। তারপরে হচ্ছে আমরা এখন প্রিন্ট করব প্রাইস। সো এটা হচ্ছে ফ্লট, সো আমরা এখানে যদি প্রাইস দেই এবং এটা হচ্ছে আমাদের ফ্লট টাইপের এবং এখন ভেরিয়েবলটার নাম হচ্ছে প্রাইস। সো যেহেতু এটা ফ্লট, সো আমাদের পার্সেন্টেজ এফ দিতে হবে এবং এখানে প্রাইস আমরা লিখলাম। সো আমরা এটাকে প্রিন্ট করি। আর লাস্ট হচ্ছে আমাদের নেম। এখন নেমটা হচ্ছে অ্যারে। এখানে আমাদের অ্যারেতে আমাদের একটু ডিফারেন্ট ভাবে নিতে হবে। এখানে আমাদের অ্যান্ড এই অপারেটরটা প্রয়োজন নেই, এখানে আমরা লিখব নেম, কারণ হচ্ছে অ্যারে হচ্ছে অলরেডি আমাদেরকে এই অ্যাড্রেসটাই মিন করে, অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে ফার্স্ট লোকেশনটা থেকে শুরু হবে এবং আমরা 50টা ক্যারেক্টার পর্যন্ত আমরা রাখতে পারবো, অর্থাৎ অ্যারেটা নিজেই অ্যাড্রেসকে পয়েন্ট করে। সো এখানে আমাদের কোনো এর যে সাইনটা এটা আমাদের প্রয়োজন নাই। সো আমরা যে স্ট্রিং হিসেবে এখন এখানে আমরা রাখতে পারবো অ্যারেতে 50টা ক্যারেক্টারের মতো। সো এখন আমরা এটাকে প্রিন্ট করার সময় আমাদের পার্সেন্টেজ এস দিয়ে প্রিন্ট করতে হবে, যেহেতু আমরা স্ট্রিং হিসেবে এটাকে নিচ্ছি। সো আমাদেরকে নেমে পার্সেন্টেজ এস দিয়ে আমাদেরকে প্রিন্ট করতে হবে। স্ক্যানএফ এর হচ্ছে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে আমাদের যে টাইপের আমরা ভেরিয়েবল নিব সেই টাইপের আমাদের ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিতে হবে এবং অ্যাম্পারস্যান্ড আমরা দিব সেই ভেরিয়েবলটার সাথে, কারণ হচ্ছে আমরা সেই অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছি, যেখানে আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেই অ্যাড্রেসটাকে আমরা পয়েন্ট করতেছি এবং সেখানে আমরা ভ্যালুটা রাখতেছি। সো এই জন্য আমাদেরকে এই অ্যান্ড সাইনটা নিতে হবে। এবং অ্যারের ক্ষেত্রে আমাদের অ্যাম্পারস্যান্ডের দরকার নাই, কারণ হচ্ছে অ্যারে অলরেডি অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে, সো অ্যাড্রেস পাস করতেছে। সো এই জন্য আমাদেরকে এটা আসলে আমাদের n এর যে প্রথম লোকেশনটা সেটা আমাদের পাস করতেছে, তারপর আমরা যত ক্যারেক্টার লিখবো আস্তে আস্তে সেটা অ্যাড করতে থাকবে। সো অ্যারে কি এবং অ্যারে কিভাবে কাজ করে এগুলো আমরা যখন দেখব তখন এই বিষয়গুলো ক্লিয়ার হবে। সো আপাতত এইটুকুই বুঝি যে আমরা যখন আমরা স্ক্যানএফে অ্যারেতে কোনো কিছু রাখবো তখন আমাদের এই অ্যান্ড যে সাইনটা এটা প্রয়োজন নাই। সো এখন আমরা দেখি যে এই ইনপুটগুলো আমরা নিয়ে আউটপুটটা কি আসতেছে। সো এখানে আমরা একটা প্রিন্টএফ দিয়ে দিই যাতে এটা সুন্দর করে প্রিন্ট হয়। সো এখানে আমি দুইটা নিউ লাইন ক্রিয়েট করে দিলাম। সো এখন আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে আমাদের দেখি কি আউটপুট আসে। সো ফার্স্টে হচ্ছে আমাদের ফরম্যাট। সো ফরম্যাট আমরা দিলাম এইচ হার্ড কভার। সো বুক আইডি আমরা দিলাম 001, তারপর কোয়ান্টিটি দিলাম 20, প্রাইস দিলাম 205, তারপর হচ্ছে নেমে হচ্ছে আমরা লিখলাম সি প্রোগ্রামিং আমি একসাথে লিখলাম কারণ আমি স্পেস দিলাম না, কারণ স্পেস দিলে স্ক্যানএফ এর মাধ্যমে যখন আমরা স্ট্রিং নেই কোনো একটা অ্যারেতে তখন স্পেসের পরে যে অংশটা সেটা বাদ পড়ে যায়। সো এটা কেন হয় এবং কিভাবে এটা সলভ করা যায় সেটা নিয়ে আমরা যখন অ্যারে দেখব তখন ডিসকাস করব, কারণ এখন যদি এটা নিয়ে ডিসকাস করি তাহলে হয়তো বুঝতে প্রবলেম হতে পারে। সো আজকের জন্য আমি এটা স্কিপ করলাম। সো আমি লিখলাম একসাথে সি প্রোগ্রামিং, এন্টার করি, তাহলে আমরা দেখব যে এখানে সব ডাটাগুলো চলে আসছে।
অর্থাৎ আমরা যা ইনপুট নিয়েছি সেগুলো আমাদের এখানে প্রিন্ট হয়েছে। সো এই ছিল স্ক্যানএফ এর ব্যবহার। এখন আমরা যদি চাই যে একই লাইনে আমরা ইনপুটগুলো নিব, তাহলে আমরা সেটাও করতে পারি। যেমন সবগুলো যদি আমরা এখানে ইনঅ্যাক্টিভ করে দিই সব কোডগুলোকে, সো এখানে যদি আমরা চাই সবগুলোকে একসাথে নিতে, তাহলে আমরা এইভাবে নিতে পারি। সো এখানে আমরা সবগুলোকে বসিয়ে একসাথে আমরা ইনপুট হিসেবে নিতে পারি, যেমন ফরম্যাট, তারপরে আমরা লিখতে পারি বুক আইডি, তারপর এখানে আছে কোয়ান্টিটি। সো আমি এখানে এটা বাদ গেছে, এখন কোয়ান্টিটি, তারপরে হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে নেম। সো এগুলোকে আমরা নিতে পারি একসাথে। সো এখানে আমাদের বাদ পড়ে যাচ্ছে %টা। সো এটা আমরা দিয়ে নিই এখানে। সো এখানে আমরা ইনপুট লিখতে পারি, এখানে আমরা বুক ইনফরমেশন লিখলাম। এখন এখানে আমরা চাইলে একসাথে আমরা ইনপুটগুলো নিতে পারি। সো এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমাদের একসাথে ইনপুটগুলো দিতে হবে। সো আমাদের ফার্স্টে হচ্ছে ফরম্যাট, সো আমাদের এজ দিলাম, তারপর হচ্ছে বুক আইডি আমরা দিলাম 110, তারপর কোয়ান্টিটি দিলাম 200, তারপরে প্রাইস দিলাম 300.5, তারপর নেম দিলাম সি প্রোগ্রামিং। সো আমরা একসাথে এইভাবে টাইপ করতে পারি, তখনও আমাদের ঠিক এইভাবে আমাদেরকে দেখাবে। সো আশা করি স্ক্যানএফ কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিতে পারি, বিভিন্ন টাইপের ইনপুট নিতে পারি এবং সেগুলোকে প্রিন্ট করতে পারি, সেটা আজকে আমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সটে আমরা আরও কিছু এক্সাম্পল দেখব স্ক্যানএফ এর। সো আজকের জন্য আল্লাহ হাফেজ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।